বন্ধুরা, আজকে দারিংবাড়ির আমাদের থার্ড দিন। আমরা যেদিন এসেছিলাম সেদিনকে রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম দারিংবাড়িতে। পরের দিনটা আমরা গতকালটা 25শে ডিসেম্বর পুরো ঘুরলাম। 24 তারিখ আমরা এসেছিলাম, 25 তারিখটা এখানে থাকলাম, চারিদিকটা যতটা সম্ভব ঘুরে দেখলাম। এবং আজকে 26 তারিখ, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। গোপালপুর এখান থেকে 140 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। মাঝপথে দুই একটা আরও জায়গা আছে, জিরাং মনাস্ট্রি, তপ্তপানি লেক, আর যদি কিছু থাকে আমরা দেখতে দেখতে যাব। হাঁটি রাস্তা পড়বে, আপস অ্যান্ড ডাউনস থাকবে, খারাপ রাস্তা আছে। এই সব কিছু কভার করে যতদূর সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ভিডিও আমি করব। যা যা দেখানো সম্ভব আমি চেষ্টা করব দেখাতে। আমাদের গাড়ি লোড করা হয়ে গেছে, অল প্যাকড, টপ বক্স লাগানো হয়ে গেছে, স্যাডেল ব্যাগ লাগানো হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ তো আমি বসলে সামনে নিয়ে নেবো। সীতামাও রেডি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সামনে কোথাও একটু ব্রেকফাস্ট করে নেবো। দেখতে থাকো, সঙ্গে থাকো রাইড উইথ সুবীরের আজকের ব্লগ। বন্ধুরা, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই রাজেশদার ফ্যামিলির সঙ্গে, যারা থাকতে দিয়েছিলেন এই দুদিন তাদের বাড়িতে, এবং মিঠুর সাথে সকালবেলা সীতামার কত কথা। আমি ফার্স্ট টাইম দেখি। डाको डाको मिठू मिठू और निकलता है बाहर घूमता है मम्मी 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 मिठू 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 मम्मी मम्मी पापा দেখেছো? মিঠু ওর নাম মিঠু। हाँ, ও বাবা, আমি তো না জেনেই ডেকে দিয়েছি ওই জন্যই তো খুশি হয়েছে, ওই জন্যই তো কথা বলছে। মিঠু মাম্মি 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 निकलता है A few moments later. হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের দারিংবাড়ির আস্তানা। চলো বেরোনো যাক। বন্ধুরা, দারিংবাড়ির আজকের ওয়েদার একদম পরিষ্কার ঝকঝকে। সকাল অবধি প্ল্যান ছিল আমাদের দারিংবাড়ি থেকে বেরিয়ে গোপালপুর যাব, কিন্তু রাজেশদা এবং গণেশ ভাই দুজনেই বারণ করলো যে এখন বুকিং না থাকলে এই সময় গোপালপুরে কোনো হোটেল পাওয়া খুব মুশকিল হবে, কারণ বিচ ফেস্টিভ্যাল চলছে। আমরা এখন দারিংবাড়ির রাস্তা দিয়ে বাইক নিয়ে এগোচ্ছি। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, বেরহামপুর 120, সোরাডা 47 বাদিকে। যদিও আমাদের বেরহামপুর ঘুরে যেতে হবে অনেকটাই, কারণ আমরা অনেকগুলো সাইট সিন করব। রাস্তায় যেতে যেতে আমরা দেখব খাসাডা ফলস এবং জিরাং মনাস্ট্রি, বৌদ্ধ স্তূপা, তপ্তপানি মাতা মন্দির। আমাদের যেতে হবে প্রায় 215 কিলোমিটার। বাদিকে রাস্তা চলে গেছে সুরাডা হয়ে বেরহামপুরের দিকে, আর আমরা যাব সোজা বামনি গ্রামের দিকে। এইরকম রাস্তা হলে সমস্যা না। আমরা এগিয়ে চলেছি এখন বামনি গ্রামের দিকে। এই রাস্তাতেই পড়বে বিভিন্ন সাইট সিনগুলো, কফি গার্ডেন, পাইন ফরেস্ট, বাঙালি ওয়াটারফলস, যেগুলো আমরা আগের দিন দেখলাম। একই রাস্তা দিয়ে আমরা ফিরে যাচ্ছি বেরহামপুরের দিকে। একটা বাজার এরিয়া, দূরের সিনিক বিউটি তো অসাধারণ দেখতে, চারিদিকে পাহাড় আর পাহাড়। আমরা আজকে প্রথম দাঁড়াবো বামনি গ্রাম। বামনি গ্রামটা একটা বড় টাউন। দারিংবাড়ি থেকে বামনি গ্রাম 39 to 40 কিলোমিটার হবে। আজকের সাইট সিনগুলোর জন্য আজকে আমাদের 80 থেকে 90 কিলোমিটার এক্সট্রা চালিয়ে বেরহামপুর পৌঁছতে হবে। বেরহামপুর পৌঁছতে রাত হয়ে যাবে আশা করছি। স্নো ভিউ হোটেল। আমরা চলে এসেছি কফি গার্ডেনের কাছাকাছি। এটাই কফি গার্ডেন। কফি গার্ডেনের পর এই রাস্তাতেই পড়বে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। গতকালকে আমরা দারিংবাড়ির লোকাল সাইট সিনটা করেছিলাম। বন্ধুরা, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারো। এই রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে, যার জন্য বেশ কিছু জায়গায় এরকম ওয়ান ওয়ে করা আছে। বাসটা ক্রস করে গেলে আবার জার্নি শুরু করব। রাস্তার কাজ হচ্ছে, একটা সাইড কাটা, যে কারণে একদিক দিয়ে যেতে হচ্ছে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা।
তো বন্ধুরা দেখতে দেখতে আমরা পাইন ফরেস্ট ক্রস করে গেলাম। সামনে আসছে পাঙ্গালি ওয়াটারফলস, মৃদুবান্ধব ওয়াটারফলস। এগুলো ক্রস করে আমরা এগিয়ে যাব বামনিগাঁওয়ের দিকে। দারিংবাড়ি থেকে পাঙ্গালি ওয়াটারফলসের দূরত্ব 8 কিলোমিটার। আমরা প্রায় এসে গেছি পাঙ্গালি ওয়াটারফল। বন্ধুরা এই পাঙ্গালি ওয়াটারফলস থেকে মৃদুবান্ধা ওয়াটারফলসের দূরত্ব সেম প্রায় 8 কিলোমিটার। রাস্তার কাজ হচ্ছে, একটা সাইড কাটা। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো যে কতটা শক্ত সেটা এবারেই বুঝতে পারলাম। বন্ধুরা মৃদুবান্ধা ওয়াটারফলসের আগে এই জায়গাটায় রাস্তার কাজ চলছে, এরপরেই রাস্তাটা ভীষণ সুন্দর, অসাধারণ এই জায়গাটা তৈরি হয়েছে। দুদিকের পাহাড় কেটে হাইওয়ে রাস্তা, ডাবল লেন। এরকম রাস্তা আগাগোড়া দারিংবাড়ি অবধি হয়ে যাবে আশা করছি ভবিষ্যতে। আশিকা সুরাডা হয়ে দারিংবাড়ি আসার রাস্তাটাও খুবই সুন্দর, কিন্তু আমার কাছে এই রাস্তাটাই যেন আরও বেশি সুন্দর লাগছে। মৃদুবান্ধা ওয়াটারফলস ক্রস করার পরে আমরা এগিয়ে চললাম তারাবাড়ি, শিবুবাড়ি এ সমস্ত হয়ে বামনিগাঁওয়ের দিকে। সামনে যে গ্রামটা আসছে তার নাম হাতিমুন্ডা। A few moments later. বন্ধুরা আমরা এখন আছি বামনিগাঁ। দারিংবাড়ি থেকে ফেরার পথে বামনিগাঁ বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম পাহাড়ি গ্রাম। সেখানে এসে আমরা দাঁড়িয়েছি। সকালে এখন তো ব্রেকফাস্ট করা হয়নি, তো সেই ব্রেকফাস্টটা করবো। আজকে ব্রেকফাস্ট চিকেন রোল আসছি দোকান থেকে তৈরি হচ্ছে চিকেন রোল। তাহলে টেস্ট করে দেখা যাক কেমন হয়। এগুলো তৈরি হচ্ছে, একটা হয়ে গেছে আর একটা হচ্ছে, বসে আছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এটা আমাদের লাঞ্চ হয়ে গেল, ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথেই হয়ে যাচ্ছে। আশা করি ভালো হোক। আমরা বামনিগাঁয়ে এগরোল খাচ্ছি, এগরোল দুটো ডিম দিয়ে। এগরোল না, এগরোল চিকেন আছে, ডবল এগ চিকেন রোল। এটাই আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ। এটা খুব ভালোই হয়েছে। কেমন খেলে? খুব খিদে পেয়েছিল, সেটা আমার রোল শেষ, আমারটা এখনো অবশিষ্ট আছে। দাদা এটা কত করে রোলগুলো? রোল কিতনা का? 40 का। এই রোলটা 40 টাকা করে, আগে আমাদের পড়লো 80 টাকা। বন্ধুরা বামনিগাঁওয়ে রোলটা খুব ভালোই ছিল। রোলটা খেয়ে আমরা এখন এগিয়ে চলেছি খাসাডা ফলসের দিকে। খাসাডা ফলস বামনিগাঁও থেকে 81 কিলোমিটার ডিস্টেন্স। রাস্তায় যেতে যেতে অনেক জায়গা পড়বে নতুন নতুন, পানিগান্ডা, আডাবা, মোহনা, চাঁদিপুট। সেখান থেকে যেতে হবে চন্দ্রগিরি, কান্টাসারু, জিরাঙ্গ হয়ে তারপরে মহেন্দ্রগাড়া হয়ে খাসাডা ফলস। অনেকটা রাস্তা এখন যেতে হবে আমাদের। বন্ধুরা এনজয় করো রাইডটা আমাদের সাথে। বন্ধুরা আমরা চলে এসেছি মোহনা নামে একটা জায়গায়। এখানে একটু পেট্রোল পাম্প দেখে তেল ভরে নিতে হবে। দেখা যাক সামনে কোথায় পেট্রোল পাম্প পাওয়া যায়। A few moments later. रामचंद्र परिडा। अच्छा, अभी ये जगह है मोहना। मोहना। मोहना बहुत बड़ा जगह है ना? बड़ा तो नहीं, फिर भी। यहाँ पर देखा है जो सिविल कोर्ट फोर्ट है सब कुछ। हाँ। आप लोग भी बोलिए कुछ। ये बहुत बड़ा ब्लॉक है, मोहना ब्लॉक बड़ा है, बड़ा हरकत है। इसके ऊपर डेली आपका 4,000-5,000 आदमी लोग डिपेंड कर रहे हैं। इसके आसपास से 40 के पंचायत इतना भी है, सब मार्केटिंग एरिया, सब भी जो भी चीज हो डिपेंड यहीं पे कर रहे हैं। सब यहाँ का आदमी, हम लोग स्टाफ भी है। हम लोग का जो ब्लॉग है वो राइड विद सुबीर, वो जो लिखा है हाँ बंगाली में है, पर इस एपिसोड में हम हिंदी डाल देंगे। ये बिना हिंदी का सब लोग समझते नहीं है, ज़्यादातर लोग तो हिंदी समझते हैं, इसलिए अभी से हिंदी करेंगे। थोड़ा इधर उधर होगा, बात करते करते ठीक होगा। हाँ ऑलमोस्ट सेम है। हाँ हाँ आस्ते आस्ते ठीक हो जाएगा। नहीं एकदम नहीं होने से तो अच्छा है। बेंगली, आसामी, হ্যাঁ उड़िया, উড়িয়া ये प्राय माने অলমোস্ট সেম है। प्राय सेम लैंग्वेज। তুমি কিছু বলো যে আমরা এখানে এসেছি। बहुत अच्छा यहाँ पे जिस साइड में गया ना हेल्प भी मिला। हाँ हेल्पिंग नेचर अब मैंने आदमी हर जगह पे अच्छा मिला। ये तो अभी कॉलेज का चल
रहा है हाँ क्वालिटी में तो मैंने बुरे आदमी तो ज्यादा है ज़्यादा है, हाँ, अच्छा आदमी तो मैंने थोड़ा थोड़ा लाख में मिलता है, बस। ये जो दुनिया चल रहा है ना ये थोड़ा अच्छा आदमी के लिए दुनिया चल रहा है दुनिया चल रहा है, ठीक ही। ये बाइक रो फोटो उठे बाइक पर सेल्फी আর আমরা যেখানেই যাই না আমাদের ম্যাক্সিমাম আমরা প্রেফার করি এই ভারত পেট্রোলিয়াম পাম্প। এদের মানে এই যে ল্যাট্রিন ফ্যাট্রিনগুলো সব জায়গায় পরিষ্কার, হ্যাঁ ক্লিন থাকে। टीडीसीसी डिपार्टमेंट है হ্যাঁ হ্যাঁ ट्राइबल डेवलपमेंट कोऑपरेटिव कॉर्पोरेशन अच्छा, उड़ीसा गवर्नमेंट का আচ্ছা वो इसी का टैंक है আচ্ছা আচ্ছা। अभी जिरांग जाएंगे ना, हाँ, वहाँ भी तो हम लोग का पंप है। জিরাং में बीच में चंद्रगिरी था हाँ। चंद्रगिरी में हमारे हमारा टीडीसी का टाउन अच्छा 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 ये भारत पेट्रोल टीसी टैंक है इधर है। अच्छा। चार उधर है। अच्छा आइए घूम ले। हाँ, आप लोगों का नाम बताइए। अविनाश महांती अच्छा आपका? हाँ, को? अच्छा अच्छा, ये सब ब्लॉग में जाएगा। हाँ राइड विद शुबीर आप लोग सर्च कर लेना, राइड विद शुबीर ये एपिसोड आएगा, ठीक है, उसमें रहेंगे आप लोग। ठीक ठीक है। हाँ आप भी रहेंगे, देखिएगा ब्लॉग हम लोग का ब्लॉग और थोड़ा सपोर्ट कीजिएगा। अब एक मिनट। हाँ 8-9 महीने हुआ स्टार्ट ओहो, किया। कोशिश करने से कुछ तो होगा। हाँ हाँ आप बैरापुर में जाएंगे ना, बैरापुर में एपिसोड चल रहा है अभी, हाँ हाँ वो जीवन है गोपालपुर जीवन है गोपालपुर में, स्टॉल लगे हुए हैं, हाँ। ये बहुत अच्छा है। ठीक है। चलेगा। चंद्रगिरी में बहुत जगह है, अच्छा वाटरफॉल एक है, कचड़ा बोल के, काशरा, हाँ जिरंग के उधर ही, जिरंग जो आप जाएंगे ना हाँ हाँ जिरंग का पास खसड़ा है काशरा, अच्छा 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 एकदम मैंने मैंने अपना ब्यूटीफुल प्लेस है अच्छा अच्छा ठीक है। थैंक यू। आप लोगों का इधर जो मैंने हम लोगों को ये मिला अच्छा लगा बहुत। वेलकम चलो दादा ने हम लोगों को कोल्ड ड्रिंक्स भी ला के दिया कि अमूल कूल। इसी पंप के अंदर हम लोगों ने कुछ फ़ोटोशूट भी किया है। বন্ধুরা মোহনা থেকে আমরা বেরিয়ে পড়লাম। মোহনাতে এসে ভারত পেট্রোলিয়াম পাম্পে এরকম অভূতপূর্ব সম্বর্ধনা পেয়ে আমরা আপ্লুত। এই ধরনের সারপ্রাইজিং গিফটের মূল্য কেবলমাত্র রাইডাররাই ফিল করতে পারবে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবচেয়ে ভালো হচ্ছে ওয়েদারটা এত সুন্দর, একটু শুষ্ক কিন্তু দারুণ সুন্দর প্রকৃতি। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কাছাড়া ফলসের দিকে। কাছাড়া ফলস মোহনা থেকে 30 কিলোমিটার দূরে। মোহনা থেকে চাঁদিপুট হয়ে চন্দ্রগিরি বলে একটা জায়গা পড়বে, সেইখানে ভারত পেট্রোলিয়ামের আরেকটি পাম্প আছে, তার অপোজিট দিক দিয়েই সম্ভবত রাস্তাটা গেছে। চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মোহনা থেকে বেরিয়ে আমরা এখন চাঁদিপুটে আছি। ডান দিকের ওই রাস্তা দিয়েই মোহনা বামনিগাঁও হয়ে দারিংবাড়ি যাওয়ার রাস্তা, আর আমার পেছন দিকের এই রাস্তাটা যেটা নীল বোর্ড লাগানো, এটা লোহাগুড়ি হয়ে বেরামপুরের দিকে চলে গেছে। আমরা এখন যাব চন্দ্রগিরির দিকে। আমরা এখন এগিয়ে চলেছি চন্দ্রগিরির দিকে। দারিংবাড়ি থেকে ফেরার সময় এই রুটটা ধরলে তোমরা 2-3টে এক্সট্রা সাইট সিনও করে নিতে পারো। তো 9 কিলোমিটার যাওয়ার পরে পড়বে চন্দ্রগিরি। অপূর্ব সব রাস্তা। বন্ধুরা এই খাসাড়া ফলসের দূরত্ব ভুবনেশ্বর থেকে 265 কিলোমিটার। জিরাং মনাস্ট্রির এই জায়গাটাকে মিনি টিবেট বলা হয়, মিনি টিবেট অফ ওড়িশা। তো একই রাইডে কাশ্মীর এবং ওড়িশার টিবেটটাও আমাদের দেখা হয়ে গেল এবং তোমাদেরও দেখাবার চেষ্টা করছি। জায়গাটা উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই জায়গাগুলো এত সুন্দর যে মনে হয় প্রতিটা জায়গায় ভিডিওতে তুলে রাখি, কিন্তু মুশকিলটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়ার সময় এত কিছু তো আর দেখানো যায় না, তাই কেটে কুটে এডিট করে অল্প স্বল্প করে তোমাদের দেখাতে হয়। কত কিছু আছে দেখাবার। বাহ কি আর রাস্তা হয়। মাঝে মাঝে মনে হচ্ছে কোথায় কলকাতার টালিগঞ্জ আর কোথায় উড়িষ্যার প্রত্যন্ত জায়গায় এসে বাইক চালিয়ে ঘুরছি আমরা। আমরা বোধহয় চন্দ্রগিরি পৌঁছে গেছি। এখন দেখে নিতে হবে কোথায় ভারত পেট্রোলিয়ামের পাম্প। ও এই তো ভারত পেট্রোলিয়ামের পাম্প, পৌঁছে গেছি বন্ধুরা। জিরাং মনাস্ট্রি কোন দিকে পড়বে? ये रास्ता से सीधा जाएगा, हाँ। इधर राइट साइड नहीं मुड़ने का, अच्छा लेफ्ट में, सीधा का बात हो हाँ दोनों रास्ता ऐसा आएगा, अच्छा बाएं तरफ जाएगा, अच्छा। अच्छा फॉल्स भी उधर ही है।
उसके बाद अभी वहाँ जिरांग को अच्छा अच्छा ओके ओके थैंक यू এই মোড়টা থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম 4 কিলোমিটার যেতে হবে সামনে দুটো রাস্তা গেছে একটা ডান দিকে একটা বাঁদিকে আমাদের বাঁদিকটা নিতে হবে আর এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রগিরি চাঁদিপুর থেকে আমরা চলে এসেছিলাম চন্দ্রগিরি তো সেখান থেকে এই ভারত পেট্রোলিয়ামের পাম্প অব্দি এসে আমরা ঢুকে পড়লাম জিরাং মনাস্ট্রির রাস্তায় বাহ সামনে পাহাড় মনে হচ্ছে আমরা ওয়াই মতন জায়গাটায় পৌঁছে গেছি এই পাদিক দিয়েই আমরা যাব ডান দিকের রাস্তাটা গেছে স্টার্লিং ফরেস্ট রিসর্টের দিকে পাহাড় 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 চারিদিকে শুধু পাহাড় বন্ধুরা এই খাসাড়া ফলসের দূরত্ব বেরামপুর থেকে মোটামুটি 175 কিলোমিটার মতন হবে কেউ যদি বেরামপুর থেকে আসো তাহলে তাকে এতটা রাস্তা আসতে হবে এখানকার রাস্তাঘাটের সৌন্দর্যই আলাদা দারিংবাড়ি থেকে গণেশের কথা মতো গণেশ মানে গণেশ ভাই ওখানে আলাপ হয়েছিল আমাদের এক বন্ধুর সাথে ওর নাম ছিল গণেশ ওর কথা মতো আমরা এদিক দিয়ে এসে দারুণ মানে কতগুলো জায়গা দেখতে পাবো এবং শেয়ার করব তোমাদের সাথে চেষ্টা করব প্রত্যেকটা জায়গা যতদূর সম্ভব এক্সপ্লোর করা যায় করতে তোমরা ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকো আমাদের তো বন্ধুরা ফার্স্ট ভিউ অফ জিরাং মনাস্ট্রি আমরা সামনে দেখতে পাচ্ছি চোখের সামনে জিরাং মনাস্ট্রিকে বাহ অপূর্ব দূরের ভিউটা দেখো তোমরা ওই সামনে দেখা যাচ্ছে মনাস্ট্রি এদিকে পাহাড় কি অপূর্ব একটু দাঁড়াতে হবে সামনে কোথাও কারণ দুজনেরই পেছনের আর কিছু নেই কন্টিনিউ সেই থেকে বাইক চালিয়ে যাচ্ছি সেই মোহনা থেকে আমরা এখন জিরাং মনাস্ট্রির কাছাকাছি আছি চারিদিকে পাহাড় বেষ্টিত একটা জায়গা নাম হচ্ছে চন্দ্রগিরি ওই দূরে দেখা যাচ্ছে জিরাং মনাস্ট্রি এদিকেও পাহাড় মাঝখান থেকে চলে গেছে রাস্তা আমরা এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি দারিংবাড়ি থেকে এই অবধি আসার স্টিল ফটোগুলি তোমাদের একটু দেখাই বন্ধুরা চলো 10 মিনিট রেস্ট নেওয়া হলো 1 কিলোমিটার মতন রাস্তা বাকি জিরাং মনাস্ট্রির সেখান থেকে 4 কিলোমিটার খাসাড়া ফলস ওই দেখা যাচ্ছে জিরাং মনাস্ট্রি চলো এগোই সামনের দিকে ধু ধু করছে ফাঁকা রাস্তা খুব একটা ট্রাফিক বলতে কিছু নেই এই রাস্তায় গ্রামের লোকজনই যা যাতায়াত করছে বেশ কিছু সাদা কাপড় লাগানো রয়েছে এগুলো কেন এখানে লাগানো রয়েছে কে জানে সামনে একটা মোড় আসছে লেফট নিয়ে নিলাম কারণ লেফটেই যেহেতু মনাস্ট্রিটা দেখা যাচ্ছে অন্যদিকে যাওয়ার কোনো কারণ নেই এটা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আমরা একটা নতুন জিনিস এখানে দেখছি ভুট্টা বাড়িতে ভুট্টা রাখা রয়েছে প্রচুর পরিমাণে এখানে বোধহয় চাষ হয় ডান দিকের এগুলো বোধহয় হোটেল বাড়িতে বাড়িতে ভুট্টার চাষ সামনে আবার একটা টার্নিং সামনে দূরে দেখা যাচ্ছে একটা গেট বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি ডান দিকে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা বৌদ্ধ স্তূপাতে আমরা আসছি পরে আর এই বাদিকের যে অংশটা দেখা যাচ্ছে রেলিং দেওয়া এর ভেতরেই আছে জিরাং মনাস্ট্রি আমরা যেটা দেখেছিলাম জিরাং মনাস্ট্রির পেছন দিকটা দেখেছিলাম এদিক দিয়েই হচ্ছে মেন গেট আমরা জিরাং মনাস্ট্রিতেও একটু বাদে আসছি এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি খাসাড়া ফলসের দিকে এখান থেকে খাসাড়া ফলসের ডিস্টেন্স 4-4.5 কিলোমিটার বন্ধুরা চলে এলাম একটা টার্নিংয়ে এখানে একটা বোর্ডে ডিরেকশন লেখা আছে খাসাড়া ফলস ডান দিকে চলো এগোই মেন রাস্তাটার থেকে এই রাস্তাটা অনেকটা সরু খাসাড়া ফলসের ডিস্টেন্স এখান থেকে 2-2.5 কিলোমিটার মতন এই মোড়টা থেকে বাদিকে দেখাচ্ছে খাসাড়া ফলস চলো দেরি করে লাভ নেই এগোনো যাক শেষের দিকের রাস্তাটা আবার একটু খারাপ ভাঙাচোরা রাস্তা এবড়ো খেবড়ো অফরোডিং ট্র্যাক বলা যেতে পারে এদিকটা একেবারে পাণ্ডববর্জিত জায়গা আশেপাশে কোনো গ্রাম আছে বলেও মনে হয় না এগিয়ে যেতে থাকি বাবা কত পুরনো গাছ
পুরো রাস্তাটাই অফরোডিং ট্র্যাক। বাহ, দুটো লোকের দেখা পাওয়া গেল। আমরা এসে গেছি প্রায়। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে। এই ডান দিকে হচ্ছে কাসাটা ফলসের রাস্তা, সামনেই দেখা যাচ্ছে গাড়ি পার্ক করে রাখা। চলো চলে এলাম, এবার দেখবো খাসাটা ফলস। তো আমরা এখন এসে গেছি খাসাটা ফলস, যেটা জিরাং মনাস্ট্রি থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স। খুব বেশি দূর নয়। বাইকটা ওপরে পার্ক করে রাখা আছে, এখানে বাইকটা পার্ক করে রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এখন এদিক দিয়ে চলেছি কাসারা ফলসের দিকে। খুব বেশি ডাউনে না, কাছাকাছি, এবং খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা না আসলে অনেক কিছু মিস করতাম। চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের কাসারা ফলসের বিউটিটা। কিন্তু রাস্তার পাশে অনেক দোকানপাট রয়েছে, প্রচুর দোকানপাট, এবং এই জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। ভাগ্যিস আমরা এখানটা এসছিলাম, না হলে পরে আমাদের অনেক বড় মিস হতো। এই রাইডের বড় পার্ট মিস হয়ে যেত। এই এরিয়াটার 360 একটা ভিউ তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর, অনেকটা ছড়ানো ছিটানো জায়গা এটা। আমরা এখন আছি কাসাটা ফলসের সামনে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের পটভূমিকায় এই কাসারা ফলস। অসাধারণ লাগছে, অসাধারণ বললেও কম বলা হয়, দুর্দান্ত। উড়িষ্যাতে এসে এবার আমরা যা দেখতে পেলাম সে মানে ভাষায় বর্ণনা করা যায় না। এই খাসারা ফলসের জলগুলো বয়ে যাচ্ছে আমি যাব না এখান থেকে। কেন ওদিকে যাবে না কেন? অদ্ভুত। আবার আবার ভয় ভয় জলটা ওদিক দিয়ে বেরিয়ে চলে গেছে। এদিকটাও খুব সুন্দর, কোন দিকে দেখাবো, যেদিকটাই যাই সেদিকটাই খুব সুন্দর। এসো না, এত ভয় পাচ্ছ কেন? চলো এগিয়ে যাওয়া যাক। ফলস যে জায়গাটায়, সেই জায়গাটার নিচ দিয়ে এরকমভাবে রাস্তা চলে গেছে, পাওয়া যেতে পারবো। যেতে হচ্ছে, চলে এসেছি। এখানে ভয় ডর করলে চলবে না, জায়গাটা খুবই সুন্দর, এবং কাছাকাছি গিয়ে এটার ভিউটা না নিতে পারলে চলবে না। তো এটা হচ্ছে দারিংবাড়ি থেকে একটা সাইট সিন, কাসারা ফলস, তবে অনেকটাই দূরে দারিংবাড়ি থেকে। খুব সুন্দর জায়গাটা। তো বন্ধুরা, এটা হচ্ছে খাসারা ফলস। এই খাসারা ফলসে প্রচুর লোক চান করছে, কারণ এখন 25 থেকে 31-এর টাইম। প্রচুর লোক ঘুরতে বেড়াতে বেরোচ্ছে, এবং এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। জায়গাটায় না আসলে খুব বড় মিস হয়ে যেত। বিশেষ করে এত সুন্দর, এত ওয়াইড ওয়াটারফলস আমি এর আগে পাইনি। আমি উঠে এসেছি ওপরের জায়গাটাতে, ফলসের জলটা এখান থেকে আসছে, এসে এখান থেকে গিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ছে এবং সৃষ্টি করছে ওয়াটারফলস। এর 3টে গতিপথ, ওখানে একটা, এদিকে মাঝখানে একটা ছোট, আর এদিকে বড় হয়ে। চলো আমরা এখন নিচের দিকে যাই, পেছন দিকে আর যাওয়ার দরকার নেই, সীতামাও দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা দিয়ে একটা ভালো ভিউ ফলসের আসবে, সেটা একটু তোলা যাক। জলটা এই ওপর থেকে এসে এই ঢাল বেয়ে নিচের দিকে পড়ছে। জায়গাটা খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছে। তোমরা দেখো খাসাটা ফলসের বিউটিটা। উপর থেকে সিকিমি স্পেয়ার ফ্ল্যাগ লাগানো, এবং খুব সুন্দরভাবে পুরো জায়গাটাকে কভার করা ফ্ল্যাগগুলো দিয়ে, এ গাছ থেকে ও গাছ অবধি। এবং তারই নিচে রয়েছে এই ওয়াটারফলস, কাসারা ওয়াটারফলস। সত্যিই মানে আমরা না এলে এই জায়গাটাতে খুব মিস করে যেতাম। অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর, লোকে লোকারণ্য চারিদিক, প্রচুর লোকজন। তো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন কাসারা ওয়াটারফলসের সামনে। আমার পেছন দিকে রয়েছে ওয়াটারফলস, এখান থেকে দুখানা জায়গা থেকে জল পড়ছে সমানে। আর দূরে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটা এবং লেকের ভিউটা। ওই ফলসের জলটা পড়ে যেখানে গিয়ে লেকের মতন সৃষ্টি হয়েছে সেই জায়গাটা। আমি এখন কাসারা ফলস থেকে ফিরছি, কারণ আজকে আমাদের এরপর যেতে হবে জিরাং মনাস্ট্রি। জিরাং মনাস্ট্রি দেখে তারপর আমরা চলে যাব তপ্তপানি। তপ্তপানিতে খানিকক্ষণ কাটিয়ে আমরা তারপর যাব
বেরহামপুর। রাস্তা অনেকটা যেতে হবে আমাদের, তাই এখানে আর দীর্ঘ সময় নষ্ট না করে ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। চলো এবার ব্যাক করে যাই। দারিংবাড়ি পুরো এরিয়াটা যতটা সম্ভব কভার করা যায় সেটা করলাম, এবং অনেক কিছু বাকি থেকে গেল যেগুলো এর পরের বার আসলে আমরা আবার কভার করব, দেখাবো তোমাদের ন্যাচারাল বিউটি কাকে বলে। সঙ্গে থাকো, দেখতে থাকো রাইড উইথ শিবিরের এই ভিডিও। বন্ধুরা, এই জায়গাটা তোমরা দেখো, ওদিক দিয়ে ঝর্নার জলটা ওদিক দিয়ে পড়ছে, পড়ে এখানে একটা বয়ে আসছে এখান থেকে, সেই জলধারা বয়ে এসে এদিক থেকে এসে এখান থেকে এসে, তবে এই জায়গাটা খুব বিপদসংকুল। একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে, মানে বিমের ওপর দিয়ে আসতে হচ্ছে, তারপরে এসে এই জলটা বয়ে যাচ্ছে এদিক দিয়ে সোজা ওই পাহাড়ের নিচের দিকে। কীভাবে লোক রিক্স নিয়ে পার হচ্ছে দেখো তোমরা, এই জায়গাটা দিয়ে দেখো কীভাবে পার হতে হয়। খুব ভয় ভয় লাগে এই জায়গাটা দিয়ে পার হতে সবারই। খাসাডা ফলসের উপরের দিকে দু একটি দোকানপাট রয়েছে, আমরা এখন ফিরবো, তবে তার আগে এখানে তোলা কিছু স্টিল ছবি তোমাদের দেখাই। বন্ধুরা, খাসাডা ফলস দেখা শেষ করে আমরা এখন এগিয়ে চলেছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। খাসাডা ফলসের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ পুরো ভিডিওটা একটা এপিসোডে দেখাতে গেলে এপিসোডটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট এপিসোডটা তোমরা কেউ দেখতে মিস করো না। তার কারণ হলো বন্ধুরা, নেক্সট এপিসোডে থাকছে জিরাং মনাস্ট্রির ভিডিও, সঙ্গে বৌদ্ধ স্তূপা এবং পাহাড়ি পথে আমাদের ফিরে এসে তপ্তপানি মাতার মন্দির দর্শন করে বেরহামপুর ফেরা। যারা আমাদের চ্যানেলে এই ভিডিওটাই প্রথমবার দেখছো, অথবা যারা কোনো কারণে অন্যান্য ভিডিওগুলো মিস করে গেছো, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টটা চেক করে নিতে পারো, সেখানে বহু ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।